যদি গৌর না হতো কেমনে হইতো, কেমনে ধরতাম দে। শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। বড়জ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। গাও পুন পুন গৌরাঙ্গ গুণ সরল করিয়া মন। এই ভব সংসারে এমন দয়াল আর নাহি একজন। অসাধনে চিন্তামণি গৌর সুন্দর আমার, অসাধনে চিন্তামণি। আমরা সাধনে যা না পাই অনেক সময় অযাচিতভাবে সেই বস্তু আমাদের হাতে এসে লাগে। আমাদের কলিজীব এতটাই ভাগ্যবান, এই আমরা এতটাই ভাগ্যবান যে স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর গৌর হয়ে রসসিঞ্চন করিবার নিমিত্ত, রস বিতরণ, শুধু সিঞ্চন নয়, রস বিতরণ করিবার নিমিত্ত কলিকালে অবতীর্ণ হয়েছিলেন। কোন রস? সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রস। চৈতন্যের প্রণাম মন্ত্রগুলি যখন আমরা বলি, তার মধ্যে শ্রেষ্ঠতম যে প্রণাম মন্ত্রখানি, রূপ গোস্বামীর লেখা প্রণাম মন্ত্রখানি যখন আমরা বলি, তখন কি বলি? অনায়র্পিত চরিং চিরাত করুণায় আবতীর্ণ কালো। দেখুন, যদি গ্রন্থ দেখেন তাতে লেখা দেখবেন অনর্পিত চরিং চিরাত, কিন্তু সংস্কৃতটাকে আমি, মানে সংস্কৃতটাকে নয়, শব্দটাকে আমি একটু ভেঙে নিয়ে বলছি। যেমন ইন্দ্রযুক্ত ঈশ্বর, তাহলে কি হয়? ইন্দ্রেশ, তাই তো? নরযুক্ত ঈশ্বর, নরেশ। তদ্রূপ অনর্পিত, অনযুক্ত অর্পিত। অনয়র্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতৌ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচি নন্দন। কোন রস? সেই ব্রজের রস। কেমন রস? উন্নত উজ্জ্বল রস। বলছে বাবা, সেই রসকে আস্বাদন আমরা করব কেমন করে? এখানে যে বৈষ্ণব সম্মিলন হয়েছে, এখানে যতজন বৈষ্ণবগণ এসেছেন, একমাত্র ওই রসখানিকে আস্বাদন করবার জন্যই কিন্তু এসেছেন। কেন প্রসাদ পেতে আসেননি? পাশে এত বড় আয়োজন। আজকে এই যারা আমাকে এখানে এনেছেন, সেই কমিটির একজন সভ্য, দাদার নামটা আমি জানি না, আমার কাছে গিয়েছিলেন। উনি আছেন কি এখানে? যিনি আমাকে ওখানে গেছিলেন একাদশীর কথাটা বলবার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে অন্ন কি করব একাদশীতে? এখানে এত বৈষ্ণব সজ্জন বসে রয়েছে, আমার প্রশ্ন তাদেরকে জিজ্ঞাসা করুন। আমি শুধু এই মঞ্চের কথা বলছি না, আমি সামগ্রিক গ্রামটার কথা বলছি। আমি বড় আনন্দিত এই বৎসর এসে, বড় আনন্দিত। কেন আনন্দিত জানেন?
গেল বৎসর যখন আমি এখানে এসেছিলাম, আমাকে বসতে দেওয়া হয়েছিল একদম ভগবানের সম্মুখে। বড় আঘাত লেগেছিল। আমি এখানকার যারা কমিটি তাদেরকে বলেছিলাম যে এইটা যেন না হয়। কিন্তু আসরের যা পরিস্থিতি দেখছি, আগামীকাল কীর্তনটা তো একদম সরাসরি হবে। এটা একটুখানি নজর দেবেন আপনারা। এবার আমি আমার কথাটায় আসি, কথা প্রসঙ্গে আসি। দেখুন, ভজন যার যার মতো। আমাদের এমনও বৈষ্ণব সম্প্রদায় আছে, বৈষ্ণব, তারাও বৈষ্ণব, কিন্তু তাদের মধ্যেও সিদ্ধি আছে, তাদের মধ্যেও সাধনা আছে। অনেকেই আছেন যে আমরা একাদশী করি টরি না, আছে তো মা, এরকম অনেকেই আছে। কিন্তু আমার একটাই কথা, দুর্গাপুজো তো বৎসরে একদিন হয়, তাই না? কি মায়েরা, দুর্গাপুজো কি প্রতিদিন হয়? প্রতিদিন তো হয় না, বৎসরে একটা দিন হয় দুর্গোৎসব। তো সেই দুর্গোৎসবে আমরা সকলেই কিন্তু সামিল হই, তাই না? বহু মানুষ আছেন যিনি মণ্ডপে গিয়ে অঞ্জলি হয়তো দেন না, কিন্তু সন্ধ্যাকালে নব্য বস্ত্র পরিধান করে বাহির হন ঠাকুর দেখবার উদ্দেশ্যে। তাই আমি, যেহেতু আপনারা, এটা তো আপনাদের বাৎসরিক বিষয়, প্রতি বৎসর করছেন, সমগ্র গ্রামের কল্যাণ সাধনের জন্য। কল্যাণ কিন্তু একা হয় না কারো, কল্যাণ বস্তুটা কারোর একার নয়, কল্যাণ সামগ্রিক, কল্যাণ বস্তুটা সমগ্র সমাজের জন্য। সুতরাং যেহেতু আগামী দিন একাদশী পড়েছে, একটা দিন, হয়তো কাহারও জীবনে একই দিন পড়বে, কারণ এই অনুষ্ঠানটা আমি জানলাম তারিখ ধরে হয়, তাই তো? তারিখ ধরে হয় না, তিথি ধরে হয় না। তো তাহলে আবার কোনো দিন কোন তিথিতে কোন তারিখে এসে একাদশী পড়বে তার কোনো ঠিক ঠিকানা নাই। যেহেতু পড়ে গেছে, আমরা মনে করে নিই না এটা ভগবানের অসীম কৃপা এই বৎসর আমাদের উপর বর্ষণ হয়েছে, সেই কারণেই হয়তো আমাদের অনুষ্ঠানের মধ্যে একাদশী তিথিটা এসেছে, আমাদের ওই একাদশী ব্রতখানি পালন করবার মতন সুযোগ হয়েছে। শুধু এখানে কেন, গোটা গ্রাম একটা দিন একাদশী পালন করুক না, তাতে কি অসুবিধাটা হবে? কোনো অসুবিধা হবে? আমি একটা মজার কথা বলি, আমি যে বাইরে বাইরে যাই, আমি ফ্লাইটে উঠতে পারি না। কি কারণে পারি না জানি না, কিন্তু আমার খুব অসুবিধা হয়। যদি কখনো যেতে হয় খুব অসুবিধা হয়, আমি 2-3 দিন আগের থেকে ভয় লেগে যায় আমার। তো আমি না ট্রেনে ট্রাভেল করি, তো ফলে একটা রাত বা একটা দিন পুরো ট্রেনে যায়। আর আমি কি করি, আমি ঠিক আমার বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে যে দিনটা থাকবো সেটাকে একাদশীর দিন ঠিক করি, একদম বাধা ধরা। এদিক থেকে যাওয়ার সময়ও একাদশী, ওদিক থেকে ফেরার সময়ও একাদশী। দ্বাদশীও হবে না, দশমীও হবে না, একাদশী। কেন? কারণ কষ্টটা কম হয়। যাই হোক, এ তো গেল সাধারণ কথা। এখন আমরা আমাদের কথার মধ্যে প্রবেশ করি। যদি এবার আমার সিদ্ধান্তটাই কিন্তু শেষ সিদ্ধান্ত নয়। এখানে আরেকটা মালা দিতে হবে তো, গ্রন্থের জন্য একটা মালা নিয়ে আসেন, হবে এটা না হলে আমি কি করব? তো আমার সিদ্ধান্তটাই শেষ নয়, আমি যে সমস্ত কিছু জানি তা নয়। তথাপি হরিভক্তি বিলাস থেকে আরম্ভ করে স্মৃতি চিন্তামণি পর্যন্ত কোনটা যতগুলি গ্রন্থ আছে, প্রত্যেকে একই সিদ্ধান্ত শোনাবে বলে আমার মনে হয়। আমি গ্রন্থের কথা বলছি, আমি আমার মুখের কথা বলছি না। তথাপি আপনারা যদি কোনো প্রাজ্ঞ প্রবীণ আপনাদের আরও কেউ থেকে
তার কাছ থেকে জেনে নেবেন। আমাদের উপলক্ষটা কি? প্রসাদ পাওয়া। যিনি প্রসাদভোজী ব্যক্তি তিনি বাড়িতে প্রতিদিন প্রসাদ পান, তাই তো? প্রতিদিন নিবেদন করেন, প্রতিদিন পান। তাহলে তার আলাদা করে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন আছে প্রসাদ পাওয়ার জন্য? প্রয়োজন নাই। এখনকার দিনে মোবাইল চালিয়ে আপনার ইচ্ছা করলে ভাগবত পাঠ শ্রবণ করবেন। আচ্ছা, কৃষ্ণেন্দু চক্রবর্তী শুনবো, কৃষ্ণেন্দু চক্রবর্তী স্ক্রল করুন, চলে আসবে, শুনে নিন। এত কষ্ট করে আমাকে ডেকে আনবার প্রয়োজন নাই। আচ্ছা, রাধা বিনোদ ঠাকুর শুনবো, কীর্তন শুনবেন, সুমন ভট্টাচার্য শুনবো, পলাশ সরকার শুনবো, ঘরে বসে সম্ভব। তবে এখানে আসাটা কেন? এখানে আসার কারণ হচ্ছে ওই অমৃত রস সুধা খানিকে পান করা। কোন অমৃত রস সুধা? ওই উন্নত উজ্জ্বল রস খানিকে আস্বাদন করা। ওই রস আস্বাদন ঘরে বসে সম্ভব নয়, ওই রস আস্বাদন সাধু সঙ্গে সম্ভব, ওই রস আস্বাদন বৈষ্ণব সঙ্গে সম্ভব। ওই রস আস্বাদন বৈষ্ণব সঙ্গ ভিন্ন, সাধু সঙ্গ ভিন্ন, বৈষ্ণব চরণ রজ প্রাপ্তি ভিন্ন সম্ভব নয়। সাধু সঙ্গ সর্বলোকে কয় লব মাত্র, সাধু সঙ্গে সর্বশ্রেষ্ঠ হয়। কিন্তু মাঝে মাঝে বিপদ ঘটে যায়, মাঝে মাঝে কি হয়? বিপদ ঘটে যায়। আমি এই কিছুদিন যাবত বেশ কিছুদিন যাবৎ, ধরুন বছর 5, বছর 6, বছর 7, আমাদের ছোটবেলায় আমরা যখন শিক্ষা পেয়েছি তখন আমার পিতা গুরু বা যে কেউ একটাই কথা বলতেন, বৈষ্ণব মাত্রেই প্রণম্য, বৈষ্ণব মাত্রেই প্রণম্য। তারপরে পরের কথা, তার সাথে তোমার কি সম্বন্ধ সম্পর্ক কি দাঁড়াচ্ছে, তোমার থেকে ছোট না বড় হিসাবপত্র করে দাঁড়াবে। কিন্তু ইদানিং কালে একটা জিনিস দেখে বড় ভয় লাগে। সম্প্রদায়গত বিভাজন, আমি বড়, আমি শ্রেষ্ঠ, এটা প্রমাণ করবার একটি প্রচেষ্টা সব সময় চলছে। একটা কম্পিটিশন লেগে গিয়েছে। আর এই ফেসবুক আর আপনাদের ইউটিউব এর দৌলতে যে কি দুর্দিন, মানে বলার ভাষা নাই। কিন্তু বৈষ্ণব, আমি তো বৈষ্ণব, আমার কাছে হীন জ্ঞান বলতে কিছু থাকবে না। আমি কাউকে হীনদৃষ্টিতে দেখব না। কোনো বৈষ্ণব জন কখনো কাউকে হীন দৃষ্টিতে দেখতে পারে না। কেউ কখনো বলতে পারে না ও আমার থেকে কনিষ্ঠ। বৈষ্ণবের নিকট সকলেই সর্বদা জ্যেষ্ঠ জন। এবার তার মধ্যেও তারতম্য আছে, তার মধ্যেও ব্যাপার আছে, তারতম্য আছে। যাই হোক, ওই কথায় গেলাম না। আমি এই কথাখানি কেন বললাম, দেখুন ভগবানও কিন্তু ব্রাত্য হয়ে গিয়েছিলেন। আসল প্রসঙ্গে ঢুকছে, ভগবানও ব্রাত্য হয়ে গিয়েছিলেন। কি এ তো দেখি আমার ঘরের লোক সব, চারপাশে এদিকে তো সব আমার ঘরে। ব্রাত্য হয়ে গিয়েছিলেন। ভগবান ব্রাত্য হয়েছেন, এটা হতে পারে? ভগবানের জন্যই তো সমস্ত কিছু। বলল না বাবা না,
দাপরে ভগবান ব্রজে এসেছিলেন ব্রজ রস সুধা খানিকে আস্বাদন করবার জন্য। আস্বাদন করবার জন্য, ব্রজ রস সুধাকে আস্বাদন করবার জন্য। কোন রস? প্রীতি রসকে আস্বাদন করবার জন্য, অহৈতুকী প্রীতি রসকে আস্বাদন করবার জন্য, যেখানে তার ভগবত্তার পরিচয়টা ছোট হয়ে যায়, খর্ব হয়ে যায়। এই জন্য এসেছিলেন দাপরে ভগবান। কংস বধ করতে ভগবান আসেন নাই। কংসকে বধ করবার জন্য ভগবানের প্রয়োজন ছিল না। ভগবান না এলেও, তার কোনো অংশ অবতার এলেও কংসের বধ হয়ে যেত। আপনি ভেবে দেখুন, রাবণ এত বড় একজন বীর, শুধু বীর নয়, একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ এবং আচারবান পুরুষ, রাম অবতারে এসে তাকে বধ করে দিলেন। আরে কংসকে তো এমনিতেই অসুরকুল জাত, একে বধ করার জন্য ভগবানকে এত কষ্ট করে আসার প্রয়োজন হয়? চিন্তা করে দেখুন। এসেছিলেন কেন জানেন? কই ছনু মধুরিমা, কই ছনু রাধা প্রেমা, কই ছনু তোয়াম ভর, ওই প্রেম রসখানিকে আস্বাদন করবার জন্য এসেছিলেন ভগবান। কিন্তু রাস রজনী সমাপ্ত হয়ে গেল। গোপীগণ যার যার মতন ঘরে ফিরলেন। যখন গোপীগণ ফিরে যাচ্ছেন, ভগবান জানেন আমার আর এই বৃন্দাবনের মাটিতে থাকা হবে না। আগামীকাল আপনারা তো অষ্টকালীন লীলা শ্রবণ করবেন, রাসলীলাও শ্রবণ করবেন। তার মধ্যে ভগবান জানতে পারলেন যে আমার আর এই ব্রজমণ্ডলে থাকা হবে না, আমাকে ঐশ্বর্যের দেশে যেতে হবে, কারণ আমি তো ঐশ্বর্যের দেশ থেকে এসেছিলাম। গোপীগণ যখন চলেছেন, ভগবান রাধারানীর হাতটা, তার কথা আছে, এই তো ঘরে যেতে বললে। ব্রহ্মরাত্র ইয়োপাবৃত্তে বাসুদেব অনুমোদিত অনিচ্ছান্ত যজুর্গপ্পাং সগৃহান ভগবত প্রিয়া। আমি ঘরে যাচ্ছিলাম, আবার ডেকে দাঁড় করাচ্ছ কেন বলো? শোনো শোনো শোনো, রাধে কিছু বলবার ছিল তোমার। হ্যাঁ, বলবার ছিল। কি বলবার ছিল বলো? ভগবান নতজানু হয়ে রাধারানী সমীপে, শুধু রাধারানী সমীপে নয়, গোপী সমীপে বসেছেন, নতজানু, নতমস্তক। রাধে, আমি ঋণী, আমি তোমার ঋণ শোধ করতে পারলাম না। আমি তোমার ওই প্রেম ঋণখানি শোধ করতে পারলাম না। আমি তোমার প্রীতিকে শোধ করতে পারলাম না। ন পারয়হং নিরবদ্য সংয়োজাং সাধু কৃত্যং বিবুধায় স্বাপিবা ইয়ামাহজন দুর্জর গেহ শৃঙ্খলা সংবৃষ্ট্য তদ্ব প্রতীয়তু সাধনা। আমি পারলাম না রাধে। ভগবান, তুমি পারলে না। ও ভগবান, যে ভগবান না চাইতে ভক্তকুলকে সমস্ত কিছু দিতে পারে, সেই ভগবান আজকে রাধারানীর চরণতলে পড়ে বলছে আমি পারলাম না, আমাকে ক্ষমা করে দাও, আমি ঋণী হয়ে থাকলাম, আমি তোমার নিকট নয়।
শুধু গোপীগণের নিকট নয়, শুধু রাধারানীর নিকট নয়, ব্রজের প্রতিটা মানুষ, প্রতিটা তরু, প্রতিটা লতা, প্রতিটা বৃক্ষ, প্রতিটা জীব, প্রতিটা জন্তু, প্রতিটা কীট পতঙ্গ, প্রত্যেকের কাছে ঋণী হয়ে থাকলাম। কিয়দ্দিন পরে অক্রূর মহারাজ এলেন, ভগবানকে নিয়ে চলে গেলেন মথুরাতে। তারপরের ঘটনা আপনারা সকলেই জানেন, কংস বধ হলো। ভগবান গেলেন সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করতে। অল্প কিছু দিনের মধ্যেই 64 কলাবিদ্যায় পারদর্শী হয়ে 64 কলাবিদ্যা জ্ঞান লাভ করে ভগবান মথুরায় ফিরে এলেন। দায়িত্ব নিলেন উগ্রসেনের রাজকার্য পরিচালনা। দিন যায়, দিন যায়, ভগবানের মনে আর সুখ নাই। আমি প্রথমেই একটি কথা বলেছিলাম যে ভক্ত সঙ্গ পাওয়া বড় কঠিন, কিন্তু ভক্ত সঙ্গ চ্যুত যদি কখনো হয়ে যান, ভক্ত যদি আপনাকে দূর করে দেয়, আপনার ঐশ্বর্যের কারণে যদি ভক্ত চরণ থেকে আপনার হাতটা সরে যায়, আপনার মাথাটা সরে যায় ভক্ত চরণের বাইরে, তাহলে পরে কিন্তু আপনার জীবনে বিপদটা মারাত্মক। স্বয়ং ভগবানেরও তাই হয়েছে। ভগবান ব্যথা হতো। চিন্তনে বারবার আসছে শ্রীধাম বৃন্দাবন, চিন্তনে বারবার আসছে ওই জমিনার তীর, চিন্তনে বারবার আসছে ওই শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, কিন্তু ভগবান নির্বাক কাউকে কিছু বলতে পারছেন না। চিন্তা করুন, কেন বলতে পারছে না? বললেই বলতে পারে, ভগবান তো। আমার যদি মনে বড় দুঃখ হয়, সেই দুঃখের কথাটা যদি আমি গিয়ে আমার আপনারজন কাউকে বলি, তবে তো আমার দুঃখ কমবে, তাই না? না, দুঃখ বাড়বে, দুঃখটা কমবে, লাঘব হবে। কিন্তু ভগবান স্বয়ং চেষ্টা করেও পারছেন না দুঃখের কথা বলতে। কেন পারছেন না? চাইলে করে বলতে পারেন। বলছে কেন পারছে না জানো? কারণ আস্বাদন করবার মতন মানুষটি নাই সামনে। আস্বাদন করবার মতন মানুষটি নাই। আমি যদি আপনাকে বলি এখন যে দাদা আপনি রসগোল্লা খেয়েছেন, কি প্রভু রসগোল্লা খেয়েছেন? রসগোল্লা কেমন খেতে বলুন দেখি, কেমন খেতে? মিষ্টি। কেমন মিষ্টি? হ্যাঁ, এখন কেউ আম খেয়েছেন, আম খেয়ে এসছেন, আমি বললাম আমটা খেয়েছেন তো? হ্যাঁ আমটা খেয়েছি। আমটা কেমন? মিষ্টি। কেমনও মিষ্টি? হ্যাঁ মিষ্টি। আরে কেমন মিষ্টি? কতটা মিষ্টি? আরে আমের মতন মিষ্টি, খুব মিষ্টি। যদি 3 বার জিজ্ঞাসা করা হয় তাহলে বলবে কি নিজে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কতটা মিষ্টি, তা না হলে বুঝতে পারবে না। মথুরায় যাদের সাথে ভগবান সঙ্গ করছেন, যে আমি কথাটা বললাম না, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়,
ভগবান মথুরাতে যাদের সাথে সঙ্গ করছেন সেখানে এমন একজন ব্যক্তি নাই যে ব্রজের রসসুধা খানিকে আস্বাদন করতে পারবেন, যে ব্রজের প্রেম খানিকে বুঝতে পারবেন, যিনি অনুধাবন করতে পারবেন, এমন কেউ না। এই কারণে ভগবান বলতে পারেন না। ভগবান আমার একা একা বাতায়নে বসে কাঁদেন, একা কাঁদছেন ভগবান। সেখানে ছিল একজন, তিনি কে জানেন? যেদিন দেবকীর পুত্রকে নিয়ে যাওয়া হচ্ছে মথুরা থেকে, দেবকীর মনে বড় ব্যথা। ওই যোগমায়ার দেবীর উদ্দেশ্য করে বললেন, মা গো, শেষে আমার গর্ভে স্বয়ং ভগবান এলো, কিন্তু দেখো আমি কি দুর্ভাগা, ওকে দেখতে পর্যন্ত পেলাম না। যোগমায়া দেবী বললেন, তাই নাকি? তোমার মতন ভাগ্যবান তোমার পুত্রকে দেখতে পাবে না তা হবে? মথুরাতে দেবভাগের ঘরে একটি সন্তান জন্ম নিল। গাত্রবর্ণ অবিকল ভগবানের মতন, চলন ভগবানের মতন, বলন ভগবানের মতন, সমস্ত কিছু ভগবানের মতন। শুধুমাত্র ভগবানের দেহে যে চরণচিহ্নখানি ছিল সেইটি নাই। গাত্র বর্ণটাও ভগবানের মতন, গন্ধটাও ভগবানের মতন। বয়সের তারতম্যও খুব বেশি নয়। ভগবান যখন রাজকার্য চালাচ্ছেন তখন তিনি মথুরার মন্ত্রী। বৃষ্ণিনাং প্রবরৌ মন্ত্রী কৃষ্ণস্য দৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্যম। শ্রীমদ্ ভাগবত বলছে যে বৃহস্পতির শিষ্য নাম কি? উদ্ধব। উদ্ধব দেখলেন ভগবান কাঁদছে একা বাতায়নে। ছুটতে ছুটতে গিয়ে ভগবানকে জিজ্ঞাসা করলে, ভগবান তুমি কাঁদছো, তুমি কাঁদছো? হ্যাঁ উদ্ধব, আমি কাঁদছি। ভগবান, তোমার চোখের পলকটা যদি মুহূর্তের জন্য বন্ধ হয় তাহলে পরে প্রলয় হয়ে যায়। তোমার চোখের পলক ফেলা মাত্র এই সংসারে প্রলয় হয়ে যায়। আর সেই ভগবান তুমি কাঁদছো, এই সংসারই তো থাকবে না, এই ব্রহ্মাণ্ডখানেই তো থাকবে না, তুমি কাঁদছো ভগবান। ভগবান উদ্ধবের হাতখানিকে ধরলেন। ভাই উদ্ধব, আমি কাঁদছি কেন জানো? আমি আপনার জনকে হারিয়ে কাঁদছি। আমি আপনার জনকে হারিয়ে কাঁদছি। আমি প্রেম চ্যুত হয়ে কাঁদছি। আমি প্রেম চ্যুত হয়ে কাঁদছি। আমি আপনার জনকে হারিয়ে কাঁদছি। উদ্ধব, একটা কথা বলি তোমায়।